কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তির নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাবা আবু কুহাফা ইবনে মুররা, তিনি প্রথম অবস্থায় ইসলামকে সাদরে গ্রহণ করেননি। হযরতে আবু বকরের বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিচ্ছেন, যখন আমি হিজরতের জন্য বের হলাম, আবু বকরের ঘরে গেলাম, বকরকে ডাকলাম, তখন তার বাবা একটা মোটা লাঠি নিয়ে দরজায় দাঁড়ানো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছেন, এই সমস্ত ব্যক্তিদের কারণে, ধর্ম থেকে এই সমস্ত ব্যক্তিদের কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজানের কথা এগুলা, যখন হিজরতের জন্য প্রথম অবস্থায়। এরপরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরমের মাঠে মাতাফে ইবাদতরত অবস্থায়, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবাকে নিয়ে আসলেন। মক্কা বিজয়ের পরে আরো দীর্ঘদিন সময় পরে তিনাকে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে, হযরত আবু বকরের বাবার সম্মানে বলেছেন, মুরব্বী মানুষ, আপনি আমাকে বলতেন আমি সেখানে যেতাম, আপনি আমাকে বললে আমি আপনার ঘরে যেতাম। কারণ তিনি এসে বলছিলেন, আমার বাবাকে ইসলামের দীক্ষায় শিক্ষায় শিক্ষিত করুন, আমার বাবাকে কালিমার দাওয়াত দিন, আমার বাবাকে কালিমা পড়ান। নবীজির হাতে বায়াত হওয়ার জন্য মূলত নিয়ে এসেছিলেন। তখন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি অসুস্থ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, আমি তার ঘরে গিয়ে ইসলামটাকে কবুল করিয়ে নিতাম কিংবা দাওয়াত দিয়ে দিতাম, কালিমাটা পড়িয়ে দিতাম, আমি তার ঘরে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু পূর্বে কি বলেছিলেন যে এ সমস্ত ধর্মত্যাগীদের মাধ্যমে আমাদের সন্তানগুলো কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণে তিনার সম্মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কষ্ট হয়েছে এখানে আসতে, হাঁটতে হয়েছে দীর্ঘ পথ, আমি যদি তার ঘরে গিয়ে তাকে কালিমাটা পড়িয়ে দিতে পারতাম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, বায়াতটা যদি আমি ঘরে দিতাম তাহলে তার কষ্টটা আরো কম হতো। আদর্শগুলো যদি একটু আমরা খেয়াল করি, আদর্শগুলো যেন আমাদের মনে থাকে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তখন তাকে কালিমা পড়ালেন, কালিমাতুশ শাহাদা পাঠ করালেন। তিনি সেখানেই মক্কা বিজয়ের পরে আবু কুহাফা ইবনে মুররা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান, তিনি বয়োজ্যেষ্ঠ অবস্থায় ইসলামের সুশীতল ছায়াতলে তিনি আরো দীর্ঘ অনেক দিন পরে তিনি মুসলমান হয়েছিলেন, কালিমা পড়েছিলেন। তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন, দুনিয়ায় ছিলেন। এরপরেও 97 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিকে পেলেন মদিনায়, এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি ইন্তেকাল করেন 97 বছর বয়সে, মতান্তরে 90 বছর বয়সে, দুটোটাই আছে 97 কিংবা তার মানে অনেক বয়স। তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, চোখে আর দেখতে পেত না, বয়স বেশি হওয়ার কারণে চোখে দেখতেন না, মানে এই বয়োজ্যেষ্ঠ অবস্থা পর্যন্ত তিনি ছিলেন।